ডরান না, আমি আর এই দুষ্টান্ত উস্তাদের দিতেছে সামনে এন্দেন উস্তাদ এন্দেন আমরা তো এই করেন 3 জন 4 জন অভিযান পিছনে দিয়ে দেখান। অভিযানে আমরা ঢুকতেছি। আমরা এক জঙ্গলের ভিতরে ঢুকে দিশেহারা হয়ে গিয়েছি। আমরা রাস্তাঘাট চিনতেছি না, আমরা গুগল ম্যাপে আমরা কানেক্ট করতে পারতেছি না। আমরা খুব অসহায় হয়ে পড়েছি জঙ্গলে। এই জঙ্গলে অনেক হিংস্র জীব জানোয়ার জন্তু থাকতে পারে। আমরা বুঝতেছি না এখন কি করব। আমরা জঙ্গলের মাঝে প্রায় হারিয়ে গিয়েছি। শিয়ালও গেছে এদিকে, আর ওইদিকে বেশি বড় গভীর জঙ্গল, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে গভীরতা বেশি না, তো বেশি। আমরা এদিক দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। এগুলোতে কি আগুন লাগাই দিছিল নাকি? বন্ধুরা দেখতেছেন এই জঙ্গলের মধ্যে নতুন কুড়ি পাতা গজাইছে, আর এখন কিন্তু বৃষ্টির মৌসুম, এই কারণে ভিতরে যে খরগোশ আছে মাটির নিচে, এছাড়া আরও যে সব ধরনের প্রাণীগুলা নিচে থাকে এরা কিন্তু বের হয়ে আসছে। আমাদের সামনে শিয়াল বের হয়েছিল, আর যেহেতু জঙ্গলের গভীরতা এখন পাতা পল্লব যেগুলো পুড়ে ফেলেছে, এই জন্য এগুলো দেখা যাচ্ছে না। আপনি কি ভয় পেতেছেন? না, কিসের ভয় পাইতে দেখতেছে আপনাদের পিছনে ঘুরতেছি। আপনার মনটা কেমন জানি একটু লাগতেছে। আমরা এই যে 4 জন মানুষ, আমাদের এই যে ইলিয়াস ভাই, তারপর হলো আমার বিপুল সাহেব, আর আমার চিরচারিত বন্ধু যেটা আপনারা জানেন রাজ্জাক, আব্দুর রাজ্জাক ভাই। এখানে উনি যেহেতু প্রবাসী, তার চেহারা একটু ব্যতিক্রম দেখা গেছে, এই জন্য আমার বন্ধু বলতেছিল যে আপনি কি ভয় পাচ্ছেন নাকি। এবার বন্ধুরা আপনারা অনুধাবন করেন যে কি পরিমাণ গভীর জঙ্গল। এর আগের বার কিন্তু আমি আর রাজ্জাক ভাই আসছিলাম, ওই ভিডিওতে আপনারা দেখছেন। আপনারা অনেকে অনেক রকম কমেন্টস করছেন, কিন্তু এইবার ভালোভাবে কমেন্টস করেন। এইবার 4 জন আসছি, তাও আরও ভয় বাইরেই গেল। আপনারা এসে দেখবেন আপনাদের ভয় করে কিনা। কেমন লাগতেছে? আমার প্রচুর ভয় লাগতেছে। আমি ভাবতে পারতেছি না যে বাসায় কখন যাইতে পারবো কিনা, আজকে আদৌ বাসায় যাইতে পারবো কিনা সে নিয়ে এই যে সংশয়। ভাই আমার পাটা এই যে কেটে গেছে, এই যে যে অবস্থায় যে কাটা যুক্ত এই ধরনের এই জঙ্গলে যখন আসবেন, তবে এটার নিচে কিন্তু অনেক ধরনের ফল পাওয়া যাবে। এটার নিচে আলু, ওই যে কাসাবা এই ধরনের কিছু পেস্তে আলু, যেটা অনেক, এটা খুললে এখন মাটি থেকে আপনারা চাইলে অন্য ভিডিওতে এই যে দেখেন এটা কচি গাছ হয়েছে, সাপের মতো লতানো বিশাল বড় গাছ হবে। আপনারা চাইলে এগুলা দেখাইতে পারি। এদিকে উঁচা পাহাড়ের মতো লাগতেছে। আজকে আমরা এক জঙ্গল ভবনের জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। 4 জনের অভিযান। এই যে আমাদের আছে সামনে 2 জন এবং আমাদের পিছনে আছে 2 জন। এই যে চেহারা সাবধান, এগুলা কিন্তু ওই যে খোঁচা লাগবে। কাটা, যেটা ইয়ার জঙ্গলি বড়ই, ফুল বড়ই, এগুলার গাছের কাটা আছে, চেহারায় যদি লাগে কেটে যাবে। উস্তাদ হাতের যে বয়স পাঠাইছে পরে কি কর? ওই যে বয়স পাঠাইলে আর মাত্র হয়তো 1 মাস পরে যদি জঙ্গলে হাঁটার কোনো ব্যবস্থা থাকবে না, এই যে ছোট ছোট পুরি, এই যে গাছপালাগুলো সব জন্মাইতেছে দেখতেছেন, অনেক 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 ছোট ছোট, এই যে এই যে সব এগুলা সব বড় হয়ে একদম ঘন পা রাখার মতোই হবে না, এরকম গভীর জঙ্গল হয়ে যাবে এটা। বৃষ্টি পড়ার সাথে সাথে আল্লাহর রহমতে আমাদের সাথে মাটি আছে থেকে আমাদের বীজ আব্দুর থেকে রাজ্জাক চারা ভাই। তিনি আসলে ভিডিও করতেছেন। রাজ্জাক ভাই কিছু বলেন। আমার তো ভয় লাগতেছে, অনেকদিন পরে এরকম গভীর জঙ্গলে ঢুকলাম। জঙ্গলটা অনেক বড়। আমরা আধা ঘন্টা যাবত হাঁটতেছি, জঙ্গলের শেষ সীমানা পাচ্ছি না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ঠিক মতন পৌঁছাইতে পারি। এই যে গাছের ইয়ের কারণে আমরা বের হইতে পারতেছি। ভিতরটা নিচে কাটা